حي على আসসালামু আলাইকুম। আমরা আজ পালনী, বাংলাদেশ পালনী। আপনারা জানেন একটা সুন্দর আগামী প্রত্যাশায় আমাদের ছাত্র ভাইয়েরা একটা গণ আন্দোলনের জোয়ার সৃষ্টি করেছেন এবং আমাদের উচিত প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে তাদেরকে যথাসম্ভব সাহায্য করা। তো আমরা যারা আজকে আন্দোলনে যোগ দেব তাদের জন্য কিছু করণীয়। আমরা যখন যাব তখন আমরা সকালের আজকার বা দোয়া আমরা সেগুলো পড়ে বের হব ইনশাআল্লাহ, এবং বের হওয়ার সময় আমরা কিছু হাতে করে প্রয়োজনীয় কিছু জিনিস সেগুলো নিয়ে যাওয়ার চেষ্টা করব, যেমন আহ্বায়কদের পক্ষ থেকে বলা হয়েছে। এছাড়াও কিছু ফার্স্ট এড কিট বা এই জাতীয় জিনিস যেগুলো প্রয়োজনীয় সেগুলো নিতে পারেন। এবং আপনারা সেখানে যাওয়ার পর লক্ষ্য রাখবেন যে যাওয়ার আগে আপনারা যাতে সেখানকার পরিস্থিতি সম্পর্কে একটু ভালো ধারণা পেতে পারেন যে আসলে সেখানে কি হচ্ছে, কারা উপস্থিত আছে এবং কি পরিমাণে সমস্যা হচ্ছে। আপনারা যখন সেখানে যাবেন তখন লক্ষ্য রাখবেন যে আপনারা পুলিশের সামনে বা এই যে বাহিনী তাদের সামনে আপনারা যে দাঁড়িয়ে থাকবেন না। এতে করে প্রাণহানির সম্ভাবনা হয় এবং আমাদের যে আন্দোলনের যে বেগ তা কিন্তু থমকে যায় এবং অন্যদের মধ্যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে। তো আপনারা যাওয়ার পর চেষ্টা করবেন যে সেখানে পুলিশের বন্দুকের সামনে দাঁড়িয়ে না থেকে একটু আড়াল থেকে বা কিছু একটাকে শিল্ড করে কিছু একটার পিছনে থেকে প্রোটেকশন নিয়ে তারপর সেখানে আপনারা অবস্থান নিবেন। এতে করে হবে কি, পুলিশের কিন্তু নির্দিষ্ট পরিমাণে অ্যামুনিশন থাকে। তো সেগুলো শেষ হওয়ার পর কিন্তু তারা আর কিছু করতে পারবে না। তো আপনারা সেদিকে লক্ষ্য রাখবেন এবং চেষ্টা করবেন যে যতটুকু সম্ভব তাদের যে অ্যামুনিশন ব্যবহার করানো যায় তা করানোর জন্য। এছাড়াও আপনারা যে এক্সিট ওয়ে গুলো অর্থাৎ সেখানে যাওয়ার পর যদি কোনো অপ্রীতিকর পরিস্থিতি চলে আসে তাহলে আপনারা কোন দিক দিয়ে এক্সিট করবেন সে বিষয়ে একটা ভালো ধারণা নিবেন অবশ্যই যাওয়ার আগে এবং অবশ্যই অথবা যাওয়ার পরে সেখানকার পরিস্থিতি বুঝে। কারণ অনেক সময় আমরা দেখেছি যে যখন একটা নির্দিষ্ট বেগ নিয়ে আমরা স্টুডেন্টরা যখন এগিয়ে যায় এবং অপর পাশ থেকে যখন অন্য দলটা আসে তখন তারা একটু হতভম্ব হয়ে যায় যে কোন দিক দিয়ে আসলে যাবে এবং অনেক সময় দেখা যায় যে তাদেরকে সেখানে মারধর করা হয় এবং তারা ওই দিকে যেতে পারে না। এছাড়াও আশেপাশের যে গড়গুলো আছে বা বাসিন্দারা যারা আছেন তাদের প্রতি বিশেষ অনুরোধ থাকবে যে আপনারা সবাই যার যার নিজ নিজ জায়গা থেকে যথাসম্ভব স্টুডেন্টদের সাহায্যের জন্য এগিয়ে আসবেন। আপনারা পানি দিয়ে হোক, পরের ইন্টারনেটের পাসওয়ার্ড দিয়ে হোক বা খাবার দিয়ে হোক। এছাড়াও আমরা কুমিল্লায় যে ঘটনা হয়েছে যে যখন ছাত্ররা যখন আক্রমণের শিকার হয়ে যখন বিভিন্ন বাসার নক করছিল তখন বাসাগুলোর কিন্তু গেট খোলা হয়নি এবং যেটা খুবই আসলে একটা অপ্রত্যাশিত একটা জিনিস। এবং আমরা আশা করি যে ছাত্ররা বা যে কেউ যদি বিপদে পড়ে যদি কোনো গেট নক করে তাহলে তার জন্য খুলে দেওয়া হয় এবং খুলে তাদেরকে প্রবেশ করিয়ে আবার যেন ভালোভাবে লাগিয়ে দেওয়া হয় যাতে তা এর মাধ্যমে প্রতিরক্ষা করে তারা স্থানটা ত্যাগ করতে পারে। আপনারা যারা বাসা বাড়িতে থাকবেন অর্থাৎ আন্দোলনে যাচ্ছেন না বা যেতে পারছেন না তারা প্রয়োজনীয় ব্যাংক থেকে কিছু টাকা উত্তোলন করে রাখবেন, কারণ দেশের এই পরিস্থিতিতে আসলে কিছু প্রেডিক্ট করা যায় না যে সামনে কি হতে যাচ্ছে। এতে হবে কি যে প্রয়োজনীয় যদি আপনার কোনো খরচপাতি লাগে তাহলে নির্দিষ্ট একটা স্টক রাখবেন এবং কিছু টাকা থাকলে আপনারা প্রয়োজনে সেটা ব্যবহার করতে পারবেন যদিও কোনো খারাপ পরিস্থিতির দিকে দেশ চলে যায়। এছাড়া আপনারা যারা মনে করছেন যে আমি তো আসলে রাস্তায় গিয়ে আমার তেমন কোনো লাভ নেই বা আমি আসলে গিয়ে তেমন কিছু করতে পারবো না, তাদের উদ্দেশ্যে বলি যে আপনাদের অবস্থানটাই কিন্তু অনেক বড় একটা জিনিস। যে আমরা দেখেছি যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যখন টিচার বা শিক্ষকরা যখন এগিয়ে এসেছিলেন তখন তাদেরকে কিন্তু পুলিশ আক্রমণ করেনি এবং স্বাভাবিক করতে পারবেও না, কারণ স্টুডেন্টদের যখন একা পায় তারা তখন আক্রমণ করে এবং তাদেরকে শিবির বা জামাত এগুলো ঠেক দেয়, যেটা তারা সাধারণ অভিভাবকদের ক্ষেত্রে করতে পারবে না। তো এই জন্য বলবো যে আপনারা সবাই যার যার অবস্থান থেকে অন্তত কিছু না করতে পারলে রাস্তায় নিজের অবস্থানটা জানাবেন। এতে অন্যরা উৎসাহিত পাবে এবং একটা সংখ্যার আধিক্য হবে। এছাড়াও পুলিশ বা অন্যান্য যে দলগুলো সেগুলো সহজে আক্রমণ করতে সাহস পাবে না। আপনাদের এই উপস্থিতি কিন্তু অনেক কিছু পরিবর্তন করতে পারে, যেটা আমরা দেশের বিভিন্ন জায়গায় দেখেছি। তো আশা করি আপনারা এইগুলো করবেন এবং হাতে করে অবশ্যই প্রয়োজনীয় কিছু নিয়ে যাবেন। যেমন আমাদের সমন্বয়কদের কাছ থেকে বলা হয়েছে এবং বিভিন্ন ধরনের গুজব
এখন ইন্টারনেটে ছড়াচ্ছে সেগুলো থেকে অবশ্যই সতর্ক থাকবেন এবং এগুলোতে অবশ্যই কান দিবেন না। লক্ষ্য এখন আপনারা সবাই জানেন কি এবং সেই লক্ষ্যের দিকে এগিয়ে যেতে হবে এবং এখান থেকে ফেরার কোনো পথ নেই। আপনারা জানেন যে জামাত বা বিএনপি তাদেরকে কিভাবে একে একে শেষ করে দেওয়া হয়েছে এবং কোটা আন্দোলন যে নিরাপদ সড়ক আন্দোলনের পরে সেখান থেকে কিভাবে নির্যাতনের মাধ্যমে তাকে দমিয়ে দেওয়া হয়েছে। আপনারা এখন যদি ফিরার যদি কোনো থাকে বা ফিরতে চাইলে তা কিন্তু আপনাদের জন্য একটা খুবই অকল্যাণকর হবে এবং এর থেকে কখনো আপনারা মুক্ত হতে পারবেন না। তো আপনাদের মুক্তির পথ একটাই এবং আমাদের মুক্তির পথ একটাই, সেটা হচ্ছে এই স্বৈরাচারের পতন, এই স্বৈরাচার শেখ হাসিনার পতন এবং একটা স্বাধীন বাংলাদেশের আমরা কামনা করি। আসুন আমরা সবাই নিজ নিজ জায়গা থেকে যত সম্ভব সাহায্য করি এই আন্দোলনে জড়িত হই এবং ইনশাআল্লাহ অতি শীঘ্রই আমরা একটা স্বাধীন বাংলাদেশ দেখতে পারবো, যেখানে আমাদের বাচ্চারা নিঃশ্বাস নিবে স্বাধীন আলোতে এবং তারা আমাদেরকে স্মরণ করবে এবং বলবে যে আমরা তাদের জন্য কিছু একটা করে গেছিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।